فاسقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وقال صلى الله عليه وسلم: من عير أخاه بذنب لم يمت حتى يعمله. رواه الترمذي وحسنه الألباني رحمه الله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করে আমরা আত-তাকওয়া জামে মসজিদে বসেছি। আল ফুরকান জামে মসজিদে বসেছি কিছু সময়ের জন্য, কিছু তালিমি বৈঠকে অংশগ্রহণ করার জন্য। যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে তালিমি বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই মতো মুহূর্তে অনেক মানুষ মারা গেছে, বন্যার পানিতে ভেসে গেছে, নিখোঁজ হয়ে গেছে। অনেক মানুষের বাড়িঘর নিখোঁজ হয়ে গেছে। অনেক মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। কিছু মানুষের লাশ এই মুহূর্তে দাফন করা হচ্ছে। কোনো মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এক একজন মানুষ এক এক পজিশনে আছে। আমরা সুস্থ শরীরে এখানে তালিমি বৈঠকে অংশগ্রহণ করেছি। যে আল্লাহ তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তালিম অনেক জায়গাতেই হয়, সারা ঢাকা শহরেই তালিম হচ্ছে। ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর। প্রায় 6-7 হাজার মসজিদ আছে ঢাকা শহরেই। শুধু প্রত্যেকটা মসজিদে তালিম হয়, ওয়াজ হয়, নসিহত হয়, তালিম হয়, বয়ান হয়। কিন্তু আমাদের এই মসজিদটা ব্যতিক্রম। চকবাজারে গেছিলাম বহু শখ করে, চকবাজার শাহী মসজিদে সালাত আদায়ের জন্য জুমার দিন। তখন আমি ছাত্র মানুষ, বয়স আমার 18 বা 17 বা 18 বছর বয়স। সেই সময় বহুত আশা করে, শখ করে চকবাজার শাহী মসজিদে জুমা পড়তে গেলাম। সেখানকার খতিব ছিলেন ঢাকার শহর কাঁপানো মুয়াজ্জিন কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ। কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহর পিছনে সালাত আদায় করলাম। কেরাত শুনি কলিজা ঠান্ডা হয়ে গেল। এরপরে মসজিদে সালাত আদায় করি, বাম দিকে একটু ঘুরে দেখি ওখানে একটা মাজার, তাও দোতলার উপরে। এই পীর মরার আর জায়গা পায়নি, ও দোতলার উপর দেয় মরেছে। মাজার তো মাটিতে হয়, কবর তো মাটিতে হবে, তো দোতলার উপরে মরলো কেন? আর ওর মাটি ওই দোতলার উপরে দিল কেন? এ কথা জিজ্ঞেস করারও কোনো লোক নেই, বলারও কোনো লোক। বিশ্ববরেণ্য কারি ওবায়দুল্লাহ এত বছর ওখানে খতিবগিরি করলেন, ওনার খতিবগিরি আর গেল না। আর আমাদের মতো লোককে যদি একদিন খতিব বানানো হয়, পরের দিন যা দেখবেন খতিবগিরি আর নাই। হয় মাজার ছুটবে ওখান থেকে, না খতিবগিরি ছুটবে। হয় মাজার ওখান থেকে উৎখাত হবে, না খতিব উৎখাত হবে, দুইটার একটা। মাজারও থাকবে, খতিবও থাকবে। তাই কবি বলছেন, হজে কাবা ভি করে গঙ্গা কা স্নান ভি, রাজি রহমান ভি রহে খুশি শয়তান ভি। হজে কাবা ভি করে গঙ্গা কা স্নান ভি করে, কাবার হজও করে, গঙ্গায় যে স্নানও করে। রাজি রহমান ভি রহে খুশি শয়তান ভি। তা আল্লাহকে সেজদা দিয়ে যায়, মাজারে সেজদা দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কতই যে আফসোস লাগে এখন মনে উঠলে, যে কেন গেছিলাম সেদিন। আমার জীবনে একটা জুমা বরবাদ হয়ে গেছে। আল্লাহর কসম, মসজিদ আলা মাজার আলা মসজিদে সালাত হবে না।
50,000 বার যদি মানুষ সেজদা দেয় কবরওয়ালা মসজিদে, সালাত হবে না। তার মানে ওই দিনে আমার সালাত কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। আমি মনে মনে ভেবেছিলাম যে আজকে খুব ভালো আদায় করলাম, কারণ বিশ্ব বরেণ্য কারির পিছনে আদায় করে। এ কথার মানে হলো এই যে গতানুগতিক কোনো মসজিদের মতো মসজিদ এই মসজিদ আল ফুরকান নয়। এটা আলাদা একটা ব্যতিক্রম ধর্মী। লোক সংখ্যা কম হতে পারে, শক্তি সামর্থ্য কম হতে পারে, কিন্তু এখানে যা আছে ঢাকা শহরে 6,000-7,000 মসজিদে, অধিকাংশ মসজিদে তা নাই। আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। দেশের ভিতরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল জালেম, জালেম থেকে দেশ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কি বলতে পারছেন যে আমরা খুব ভালো আছি বা ভালোর দিকে যাচ্ছি? বলা যায় না। কেন? আল্লাহ জানেন ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, ওটা আল্লাহ জানেন। কেন? আল্লাহ পাক বলছেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কিছু জিনিস তোমরা অপছন্দ করো, সেটাই তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা কিছু জিনিস পছন্দ করো, সেটা তোমাদের জন্য অকল্যাণকর। তা আমরা তো পছন্দ করছি বা ভালো মনে করতেছি, কিন্তু আমাদের মনে করা দিই তো ভালো হবে না। ভালো এবং মন্দের গায়েবের ভেদ একমাত্র আল্লাহ জানে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ভালোর পথে, আলোর পথে, কোরআন সুন্নাহর পথে চলার এবং সেই অনুযায়ী জীবন পার করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আমার ভাইয়েরা ইঙ্গিত দিয়েছেন, বিষয়টির নাম হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া এমন একটা জিনিস যা দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান। মাগরিবের সালাতের সময় যে আয়াত পড়লাম আমরা, সে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই যেন হিসাব করে যে কালকের জন্য সে কি জমা করেছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ পাক সম্যক অভিহিত তোমরা যা আমল করে থাকো। মানুষ মনে মনে ভাবে যে আমি অন্যায় কাজ করি, কেউ দেখে না, বোঝে না, এরকম মনে করে, কিন্তু তার মনে করাটা ঠিক নয়। মানুষ অনেক কিছু মনে করে। জালেম মনে করেছিল এ দেশ তো আমার, সবই আমি, এখানে আমাকে আর ঠেকায় কি। জালেমের পতন যে হবে তা আমরা বুঝতে পারতেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে হবে এটা আমরাও বুঝি নাই, জালেমও বোঝে নাই। মানে পতনটা যে এইভাবে হবে এটা আমরাও বুঝি নাই, জালেমও বোঝে নাই। জোহরের সালাত আদায় করে বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে আসরের সময় জিজ্ঞেস করছি দেশের খবর কি। বলছে দেশের খবর তো ফয়সালা হয়ে গেছে, শোনেননি আপনি? রাত, আমি খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার আসরে আসলাম। তো এই জোহর আর আসরের মাঝখানে 16 বছরের জগদ্দল পাথর সরে গেল। জালেম মনে করেছিল যে আমাকে কেউ দেখে না। আল্লাহ পাক বলছেন মাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে সে থেকে আল্লাহ গাফেল নন। আল্লাহ রাব্বুল আলামিন গাফেল নন। জালেমরা যে কাজ করে, জালেমদের জুলুম থেকে আল্লাহ গাফেল নন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জুলুম সম্পর্কে সম্যক অভিহিত আছেন।
সমকবি তো যেহেতু আছেন, তা আল্লাহ পাক ফয়সালা করেন না কেন? আল্লাহ হলেন হালিম, বুর্দুবার, সবুর, ধৈর্যশীল। আল্লাহর ধৈর্য অনেক কঠিন। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সাময়িকের জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে থাকেন। তাকওয়া এমন একটা জিনিস যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা যে আমার এই কাজ আল্লাহ দেখছেন এবং আল্লাহ এর বিচার করবেন। রাতের অন্ধকারে, সাগরের তলদেশে, গোপন অন্ধকার প্রকোষ্ঠে, যেখানেই আমি কিছু করি না কেন, পৃথিবীর কেউ দেখে আর না দেখে, আল্লাহ পাক দেখেন। আমরা একটা ছোট গল্প পড়ছিলাম ছোটকালে। আলু চুরি করতেছে বাপ, আর ছেলেকে বলছে তুই এখানে পাহারা দে, কেউ দেখে কিনা। তো ছেলে চিৎকার করে বলছে আব্বু একজন দেখতেছে। যে কে দেখতেছে? আলু চুরি বাদ দিয়ে তাড়াতাড়ি আছে। কই কে দেখলো? তা আমি তো দেখলাম না। কে দেখলো? সে কে দেখে? বলছে উপরে যিনি আছেন উনি দেখতেছেন। বাপ লজ্জিত হয়ে গেল। ছেলে বলল কি? উপরে যিনি আছেন তিনি আমাদেরকে দেখতেছেন। কোনো অন্ধকার তার দেখাকে বাধা দিতে পারে না, কোনো দূরত্ব তার দেখাকে বাধা দিতে পারে না। অন্ধকার আমানিশার নিকোষ কালো রাতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া হেঁটে যায়, সেই কালো পিঁপড়াকে তিনি দেখতে পান এবং কালো পিঁপড়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পান। আল্লাহু আকবার। তিনি হলেন আল্লাহ। আল্লাহু সামিউম বাসির। তিনি শোনেন এবং দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছেন জনগণকে কিভাবে আছে দেখার জন্য। ছদ্মবেশে ঘুরছেন। তিনি অধিকাংশ সময় ছদ্মবেশে ঘুরতেন। একবার ছদ্মবেশে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করছে যে খলিফাতুল মুসলিমিন উমরের নাম শুনেছো তোমরা? বলে হ্যাঁ শুনেছি। তো তিনি কেমন মানুষ? বলে ভালো মানুষ। পরে ওখান থেকে চলে আসলেন ছদ্মবেশে। লোকেরা তাকে চিনলেন না। আর এক জায়গায় গিয়ে দেখছে কিছু মানুষ গল্প করছে। সেখানে গিয়ে বললেন আমিরুল মোমিনিন উমর ইবনুল খাত্তাব কেমন মানুষ? বলে ভালো মানুষ। বলছে ওখানে আনসারের একদল লোক কথা বলছে যে ওখানে জিজ্ঞেস করি খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব কেমন? বলে ভালো মানুষ। তখন উনি ভেউ ভেউ করে কাঁদতে লাগলেন আর বললেন উমর কি মুনাফেক হয়ে গেল? ওমর কি মুনাফেক হলো নাকি? পৃথিবীর কেউ মুনাফেক ছাড়া পৃথিবীর সব মানুষ একজনকে ভালোবাসে না। যে মুনাফেক সে সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়, ডাইনেও হাঁ কয়, বামেও হাঁ কয়। তাকে সবাই ভালোবাসে, সব জায়গায় ভালো থাকে, সব পরিবেশে চলে। কিন্তু আমি যেখানে যাকে জিজ্ঞেস করছি সে বলছে যে উমর ভালো মানুষ। তা আমি এত ভালো হলাম কি করে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন আবু যার তোমার কাছে তো গোপন ভেদ আছে, মুনাফিকদের লিস্ট আছে, তুমি বলো তো মুনাফিকদের লিস্টের মধ্যে কি আমার নাম আছে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন আপনি বলেন কি? জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আপনি পেয়েছেন আর এখন বলেন মুনাফিকের দপ্তরে আপনার নাম আছে কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু যার জান্নাতের সার্টিফিকেট পাওয়া যেমন কঠিন, সেই সার্টিফিকেটটা সংরক্ষণ করা তার চেয়ে বেশি কঠিন। সার্টিফিকেট তো পেয়েছি বুঝলাম, জান্নাতের সার্টিফিকেট পেয়েছি বুঝলাম, কিন্তু সার্টিফিকেটটা আছে না ছুটে গেছে সেটা জিজ্ঞেস করছে। যার আছে সে ভয় করে, যার নাই সে ভয় করে না। যার টাকা আছে সে হারাবার ভয় করে, যার টাকা আছে সে টাকা হারাবার ভয় করে, যার ঈমান আছে সে ঈমান হারাবার ভয় করে। তা আমাদের ঈমান তো নাই, তা আমাদের হারাবার ভয় কোথায়? আমাদের তো হারাবার কোনো ভয় নেই, যার ফলে ঈমান থাকলো না গেল ভাবি না
যা মনে চাচ্ছে তাই বলে যাচ্ছে। আজকের খুতবার শেষে একটি হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইয়ারা আখাহু বিযামবি, যে ব্যক্তি তার ভাইকে কোনো পাপের জন্য, অপরাধের জন্য লজ্জা দেয়, ট্রোল করে, ট্রোল। কত কবিতার, কত টিকটকাররা যে নেটে টিকটক ছেড়েছে, আর কত যে আজে বাজে কথা। আল্লাহর কসম, নিজের আমলের দিকে যদি চিন্তা করে তাহলে এগুলি করার সময় তার হয় না। আমার কবরে আমি যাব আমার আমল নিয়ে, আর একজনের আমলের হিসাব তো আমি দিব না। আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবেন না যে অমুকে কি ছিল, অমুকে কি করছিল, কোথায় গিয়ে ধরা পড়েছে, কোথায় গিয়ে মায়ের খেয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলি তো আমার হিসাবের বিষয় নয়। এটা আমার যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো পাপিষ্ঠকে যদি কোনো পাপের কারণে কোনো ব্যক্তি যদি লজ্জা দেয়, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই লোকটার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত সেই পাপ না করবে। কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? মানে আমার দাদা বা আমার বাবা কাঁঠাল চুরি করেছিল ছোটকালে, মনে করুন। তা এখন আমি মসজিদে আসলাম, আমার বাবা কাঁঠাল চুরি করে তওবা করেছে বা মাপ চেয়েছে, আল্লাহর কাছে মাপ পেয়েছে, বান্দার কাছে মাপ চেয়েছে, মাপ পেয়েছে, তওবা করে ভালো হয়ে গেছে। এখনো লোকেরা কাঁঠাল চোর বলে গালি দেয়। মসজিদে এসে ভালো কথা বলছিলাম, বলে কাঁঠাল চোরের ছেলে, কথা কম বল, চোরের বাচ্চা, বেশি কথা বলিস। আল্লাহ যদি নাখোশ হয়ে যায় যে আমার বান্দা পাপ করে আমার কাছে মাপ চেয়েছে, আমি মাপ করে দিয়েছি, তুমি তাকে ট্রোল করার কে? লাম ইয়ামুত, সে লোক মরবে না, হাত্তা ইয়ামালাহু, ওই চুরি তাকে দিয়ে না করানো পর্যন্ত আল্লাহ তার মউত দিবে না। কথাই বোঝা যায়? তাহলে মানুষের পাপ নিয়ে এত কথা বলার সুযোগ তো আমার নেই। মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। বলছিলাম আমিরুল মোমিনিন ছদ্মবেশে চলে গেলেন মদিনার এক পল্লী গাঁয়ে, সেখানে গিয়ে কান পেতে শুনছেন বাড়ির ভিতরে কি বলছে মেয়ে আর মেয়ের মা। আপনারা ঘটনা সব জানেন, ইতিহাস তো জানা কথা। মেয়ের মা বলছে দুধে পানি মিলাও, রাতের অন্ধকার থাকতে। মেয়ে বলছে দুধে পানি মিলানো যাবে না, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব জানতে পারলে পিঠের চামড়া তুলে ফেলবে। মা বলছে বেটি, এই এত রাতে উমর আছে কোথায়, দেখতে আসছে নাকি, দুধের মধ্যে পানি মিলাও। ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। মেয়ে তখন জবাব দিচ্ছে, আমিরুল মোমিনিন উমর না দেখলে উমরের রব তিনি দেখেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ফারুক আজম বললেন, ওই বাড়িতে দাগ দিয়ে চলে আসলেন। পরের দিন দারুল খেলাফতের লোকদেরকে ডেকে বলছেন, ছেলে তো বিয়ে করাবো, মেয়ে খুঁজে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে নিয়ে বসে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাবাহিনীর প্রধান, তার মেয়ের বিয়ে হবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের ছেলের সঙ্গে। সেনাবাহিনীর প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস আপনাকে বিয়াই বানাতে চায়, আপনার ছেলেটা নিতে চায় তার মেয়ের জন্য। আমিরুল মোমিনিন বললেন, মেয়ে আমার দেখা হয়ে গেছে, মদিনার অমুক পল্লী গায়ে যাও, গিয়ে সেই বাড়িতে দাগ দেওয়া আছে, সেই বাড়ির মা আর বেটিকে ডেকে আনো। যেই মেয়ে বলে পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখে, সেটাই হবে আমার পুত্রবধূ। তাকওয়ার বদৌলতে গোয়ালনির মেয়ে হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ। তারই বংশধর থেকেই আসলো খলিফাতুল মুসলিমিন উমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলিম জাহানের খোলাফায়ে রাশেদার পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয়।
যার আমলে জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না, যার আমলে মানুষের কোনো সমস্যা ছিল না, সেই উমর ইবনুল আব্দুল আজিজ সেই মেয়ের বংশ থেকে, সেই নসল থেকে এসেছে। পৃথিবীর কেউ না দেখলে ওমর না দেখলে ওমরের রব দেখতে পান। ওমরের রব আমাকে দেখেন। আরব দেশে রাতের বেলায় গাড়িতে চললাম, বেদুইনের গাড়ি। বেদুইনকে বলছি, চাচা সিগন্যাল তো পড়ে আছে লাল, ডানের রাস্তায়ও গাড়ি নেই, বামের রাস্তায়ও গাড়ি নেই, মরুভূমি পাহাড়ি এলাকা। তো পাহাড়ি এলাকায় কোনো গাড়ি ঘোড়া এই রাতে নাই, তা আপনি সিগন্যালের দ্বারা আছেন কেন? চালান, সামনের দিকে এগিয়ে যান। তখন ওই বেদুইন বলছে যে আমার দেশের বাদশার নির্দেশ, লাল যদি হলুদ হয় তবুও যাওয়া যাবে না, লাল হলুদ হবে, হলুদ আবার সবুজ হবে, তারপরে গাড়ি ছাড়তে হবে। আমার দেশের বাদশার নির্দেশ, আমি যেতে পারবো না। তোমার যদি তাড়াহুড়া থাকে দরজা খুলে দিচ্ছি, বের হয়ে দৌড় দিয়ে চলে যাও, কিন্তু আমি যেতে পারবো না। আমার সিগন্যাল সবুজ হবে, তারপর আমি যাব। আমার দেশের বাদশা বলেনি যে ডানে বামের রাস্তায় গাড়ি না থাকলে লাল হলেও চলে যাও, তা বলেনি। ডানে বামের রাস্তার গাড়ি আছে না না আছে ও দেখতে আমাকে বলেনি, আমাকে বলছে তোমার সামনের সিগন্যাল সবুজ হলো কিনা তুমি সেটা দেখবা। তা আমি বললাম, চাচা এত রাতে তোমাদের দেশের বাদশা ঘুমাচ্ছে, ওই বাদশা তো ঘুমিয়ে আছে, বাদশা তো তোমাকে এখন আর দেখে না। বেদুইন চাচা বলছেন, এই বাদশার উপরে আর এক বাদশা আছে, সেই বাদশা আসমানে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যেই বাদশার ঘুম তো নাই, তার তন্দ্রাও নাই, ঘুমও আসে না, তন্দ্রাও আসে না, সেই বাদশা উপরে। আর ওই বাদশা বলে দিয়েছে যে এই বাদশার হুকুম মানবা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের খেলাফ না হয়। কোরআন হাদিসের খেলাফ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত এই বাদশার হুকুম মানবা। এই জমিনের বাদশার হুকুম মানার নির্দেশ দিয়েছেন আসমানের বাদশা। জমিনের বাদশা ঘুমায়, আসমানের বাদশা ঘুমায় না। সিগন্যাল আমি কেটে গেলে জমিনের বাদশা দেখতে না পেলে আসমানের বাদশা অবশ্যই দেখতে পায়। বেদুইনের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এটা বেদুইন, তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তারপরে বললেন, শোনো, আমাদের দেশের শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ প্রধান মুফতি, তার ফতোয়া হলো এই, কেউ যদি সিগন্যাল ক্রস করে ব্রেক ফেল করে কাউকে মেরে ফেলে তাহলে স্বেচ্ছায় হত্যাকারীর শাস্তি সে ভোগ করবে। আর কেউ যদি সিগন্যাল ক্রস করে মাইর খেয়ে মরে যায় সে আত্মহত্যাকারী বলে গণ্য হবে। কেন? বলে সিগন্যাল ক্রস করেছে ইচ্ছা করে, শেষে গিয়ে কুলাতে পারে নাই, তাই ব্রেক ফেল করে মারা গেছে, অথবা ব্রেক ফেল করে আরেকজনকে মেরে ফেলেছে। কিন্তু সিগন্যাল ক্রস যখন করেছিল তখন কিন্তু তার ইচ্ছা ছিল, শেষে যেটা ঘটেছে সেটা অনিচ্ছায়, কিন্তু শুরুটা করেছে সে ইচ্ছা করে। অতএব স্বেচ্ছায় হত্যাকারী এবং স্বেচ্ছায় নিহত হিসাবে তারা গণ্য হবে। শুনে আশ্চর্য হয়ে গেলাম। বেদুইন বলছেন নিচের বাদশা ঘুমায়, উপরের বাদশা ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সম্মানিত উপস্থিতি, তেরি নাম হলো তাকওয়া, মানে আল্লাহর ভয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে তাকওয়া কি জিনিস, কি কি কাজ করলে তাকওয়া অর্জন হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টি কাজ করলে তাকওয়া হয়, 4টি কাজ করলে মুত্তাকি হওয়া যায়। কি কি সে কাজ? আল খাউফু মিনাল জালিল, জলিলকে ভয় করা। আল্লাহকে ভয় করলে, আল্লাহর ভয় যখন মানুষের থাকে তখন পুলিশ লাগে না, বিডিআর লাগে না, আর্মি লাগে না, বাহিনী লাগে না, কেউ লাগে না, কিছু লাগে না। চুরি করে খেয়েছে, পরের মাল গোপন করে মেরে দিয়েছে,
এখন ফোন দিচ্ছে আমাকে, মানুষের টাকা তো মেরে খেয়েছি, আর বাঁচার উপায়টা কি বলেন তো? মাদানী সাহেব, বাঁচার উপায় কি বলেন তো? কেন, কি হয়েছে? বলে মানুষের টাকা মেরে খেয়েছি আমি। তো যার টাকা মেরে খেয়েছেন তাকে দিয়ে দেন, নেতার কাছে মাপ চেয়ে নেন। তে বলছে, আরে মাদানী সাহেব, তাকে পেলে তো দিব, তাকে তো খুঁজেই পাই না, সে কোথায় হারিয়ে গেছে না মরে গেছে আমি তো কিছু জানি না, আমি তাকে দেব কি করে? সে তো এখন নাই, থাকলে তো দিতাম, তাহলে আমি কিভাবে দেব তাকে? নাই দেখেই তো আপনাকে জিজ্ঞেস করছি আমি উপায়টা কি। সেদিন মেরে খাওয়ার জন্য প্রচেষ্টা করেছে, আর আজকে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সেদিনের বুঝ আর আজকের বুঝের মধ্যে কম বেশি হয়ে গেছে। সেদিন আল্লাহর ভয় ছিল না, আজকে আল্লাহর ভয় আসছে। বহু টাকা খরচ করে আমেরিকায় গেছে, আমেরিকায় গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, ফাস্টফুডের দোকান। ওই ফাস্টফুডের দোকানে মদ না বেচলে, শূকরের গোস্ত না বেচলে দোকান চলে না। এখন সে লোক সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতেছে। কতক মানুষ ফিরে এসেছে, ফিরে এসে আমেরিকাতে বিলাসবহুল ব্যবসা ছিল, সেই ব্যবসা ছেড়ে দিয়ে দেশে এসে গাড়ি কিনে, গাড়ি ট্যাক্সি চালায়, চালায় জীবিকা নির্বাহ করে, কিন্তু বিলাসবহুল জীবন ছেড়ে দিয়েছে। কেন? তাকওয়া অর্জন হয়ে গেছে। তাই কোনো পুলিশ তাকে ডাকে নেই, কোনো আর্মি তাকে ডাকে নাই, কোনো বিডিআর তাকে ডাকে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈক সাহাবী রমাদান মাসের দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করলেন। পৃথিবীর কেউ দেখে নাই, স্বামী আর স্ত্রী দুইজন দেখেছে, আর এক আল্লাহ দেখেছেন। বন্ধ ঘরের মধ্যে রমাদান মাসে সিয়াম রেখে স্বামী স্ত্রী মিলামেশা করছে। হঠাৎ করে মনের মধ্যে অনুভূতি হলো যে আমি রমাদান মাসে সিয়াম রেখে এই অবস্থায় স্বামী স্ত্রী মিলামেশা করলাম, বাঁচার উপায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমার কিছু নাই, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। নবী বললেন, ওমাযা ইউহলিকুকা, তোমাকে কিসে ধ্বংস করলো? বলে, ওয়াকাতু লা ইমরাতি ফি নাহারি রমাদান, রমাদান মাসে দিনের বেলা আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করেছি। স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছেন রমাদান মাসে দিনের বেলায়। পৃথিবীর কেউ দেখে নেই, কোনো গোয়েন্দা সেখানে যায়নি, কোনো পুলিশ তাকে ধরতে যায়নি। সে তার ইমানের পুলিশ তাকে তাগাদা দিয়েছে, রাসূলের কাছে এসেছে, বাঁচার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে বললেন, একটি গোলাম আজাদ করো। হাদিস আপনারা সবাই জানেন, শুধু আমি পয়েন্ট অফ ভিউ, এখান থেকে পয়েন্ট অফ লার্ন, শিক্ষণীয় পয়েন্টটা শুধু আমি বলবো। কোনটা শিক্ষণীয় বিষয় এখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, গোলাম আজাদ করো। গোলাম আজাদ করার টাকা নেই, 2 মাস লাগাতার সিয়াম পালন করো। সে শক্তি আবার নাই। 60 জন মিসকিনকে খাবার খিলায় দাও, তাও আমার নাই। তাহলে এখন কি করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপেক্ষা করো, দেখি কি করা যায়। 1 বস্তা গনিমতের খেজুর এলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বললেন যে এই গনিমতের খেজুর নিয়ে রাজকোষ থেকে তোমাকে দেওয়া হলো, তুমি এটা ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো গরিব লোক মদিনার মাটিতে আর একজন নাই, আমি সবার চেয়ে বেশি গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি নিজে খাও আর সাহাবীদের, তোমার বাচ্চাদেরকে খিলাও, তো এতেই আদায় হয়ে যাবে। হাদিস থেকে কি কি শিখা গেল? 1 নম্বর শিখা গেল, সাহাবীকে আল্লাহর নবী ধরার জন্য সিসিটিভি ক্যামেরা লাগান নাই। সাহাবী স্বেচ্ছায় স্বীকারোক্তি দিচ্ছেন, কিসের বলে? তাকওয়ার বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 3টা অপশন দিলেন। ইসলাম মহৎ, ইসলাম অপশন দিয়েছে বিভিন্ন,
দাঁড়িয়ে না পারো বসে পড়ো, বসে না পারে শুয়ে পড়ো। কিছুই যদি সিয়াম যদি নাই রাখতে পারো তাহলে ফিদিয়া দিয়ে দাও। অপশন তো বিভিন্নটা আছে, যেটা আপনার সুবিধা সেটা আপনি গ্রহণ করবেন, যেটা পারবেন সেটা গ্রহণ করবেন। গোলাম আজাদ করো, পারবো না। 2 মাস লাগাতার সিয়াম রাখো, পারবো না। 60 জন মিসকিনকে খাবার খিলাও, তাও পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গনিমতের মাল থেকে দিয়ে দিলেন সেই সাহাবীকে, তুমি এটার জরিমানা আদায় করে দাও। হাদিস থেকে বোঝা গেল কোনো গরিব মানুষ যদি ট্যাক্স দিতে না পারে, সরকারি রাজকোষ থেকে তার ট্যাক্সের ব্যবস্থা করে দিতে হবে। কোনো গরিব মানুষ যদি তার উপরে আরোপিত জরিমানা ফিদিয়া পরিশোধ করতে না পারে, সমাজের মাতব্বর শ্রেণীর লোকেরা সেটা আদায় করে দেবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফকিরের মধ্যে খেজুরগুলা বিতরণ করে দাও। বলে, আমার সে ফকির আর কেউ নাই। আল্লাহ নবী বলেন, তুমি আর তোমার বাল বাচ্চা খেয়ে নাও। সাহাবী এসেছিলেন পরকালের নাজাতের জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাক পাপ থেকে মুক্ত করার সাথে সাথে 1 বস্তা খেজুরের রুজি তার বাড়িতে পৌঁছে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাল্লাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আল-আরাফ 96 নম্বর আয়াত। যদি জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকাতের দরজা খুলে দাও। তাকওয়ার কারণে সাহাবীর বাড়িতে খাবারের ব্যবস্থা হয়ে গেল। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার বাঁচার পথ করে দেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, এমন উৎস থেকে তার খাবারের ব্যবস্থা হয়ে যায় সে কোনোদিন কল্পনাও করে নাই। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নবীর কাছে গেলে পাপ মুক্ত হওয়ার পাশাপাশি আবার বাড়িতে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এ বুঝ সাহাবী তখনও বোঝেন নাই যতক্ষণ পর্যন্ত ঘটনাটা না ঘটেছে। তাকওয়ার বলে বলিয়ান হলে দুনিয়ার সমস্যার সমাধান হয়, আখিরাতের সমস্যার সমাধান হয়। বলছিলাম তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল, জলিলকে ভয় করা। জলিলকে যদি মানুষ ভয় করে তাহলে আর সাক্ষী প্রমাণ কিছু লাগে না। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা। আহলে হাদিস আন্দোলন কি বলে? আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের তো বাপ দাদা নেই। বাবারা, আমার দাদাজি হুজুরের লিখে যাওয়া 12খানা কেতাব খরিদ করিয়া লইবেন, আর দাদাজি হুজুরের কেতাবগুলি পড়িবেন, আর কলা গাছের ভেলা ধরিয়া ভাষ্য থাকিবেন। বড় বড় কুতুবেরা জাহাজ লইয়া আসিবে, বাবারা তোমাদেরকে ছাইরা যাইবে না। এ বয়ান তো আমাদের নাই। আমাদের বয়ান হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। আসুন পবিত্র কোরআন আর সহিহ হাদিসকে আঁকড়ে ধরি। এই তো কথা, এর চেয়ে বেশি কথা তো আমাদের নেই। কোরআন এবং সহিহ হাদিসের সমস্যা থাকে বলেন যে কোরআন হাদিস সহিহ হাদিস মানলে তুমি বেদিন হয়ে যাবে। মানুষকে বোকা বানানো আর যায় না। বরিশাল মুলাদির হাসানকারী, সেই হাসানকারী আদমজি জুট মিলের শ্রমিক, আদমজি জুট মিলে শ্রমিকগিরি করেন হাসানকারী দুপুরবেলা ক্ষুধা লেগেছে, তাই সিরা কিনে খেলো। সিরা মেপে দিয়েছে যে কাগজে
সেই কাগজ হলো সাপ্তাহিক আরাফাতের ছিঁড়া পাতা। সাপ্তাহিক আরাফাতের পাতা ছিঁড়ে এক নাখান্দা চিরা বিক্রি করেছে হাসান কারীর কাছে। তোর মধ্যে চিরা খেয়ে কাগজটা পড়তেছে, দেখি কি লেখা আছে। তো লেখা আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, বুখারীর হাদিস। তো চিরা পাতা পকেটে রেখে মসজিদে মসজিদে ঘুরে ইমামকে জিজ্ঞেস করে, মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞেস করে যে যে বুখারীর হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো আমরা সালাত যে পড়ি ফাতিহা ছাড়া, তো আমাদের সালাতের কি হাকিকত? তো বলছে যে এটা আমাদের মাযহাবে নেই, আমাদের মাযহাবে এটা নাই। তাহলে বুখারীর হাদিস কি আমাদের মাযহাবে নাই? বলে আছে, কিন্তু এই হাদিস নাই। আমি যদি এই হাদিস আমল করি তো কিছু সমস্যা? বলে না, আমল করতে পারবা না। কেন? বলে যে আমরা যে মাযহাব মানি হানাফি মাযহাব, এই মাযহাবে হাদিস মানা যাবে না। ও তোর মাযহাবের খেতায় আমি আগুন দিলাম, যেই মাযহাবের কারণে বুখারীর হাদিস মানা যায় না, সে মাযহাব ছেড়ে দিলাম আমি। হাসান কারী বের হয়ে আসলো, 700 শ্রমিককে বের করে আনলো। আদমজি জুট মিলে 700 শ্রমিককে সেই কালে বের করে আনলো। এক হাসান কারী আদমজি জুট মিলের শ্রমিক হয়ে 700 শ্রমিককে দাওয়াত দিয়ে মাযহাব থেকে বের করে কোরআন সুন্নাহর পাশে আনলো। যেই মাযহাব মানলে বুখারীর হাদিস মানতে সমস্যা, সে মাযহাব আমি মানলাম না, বুখারীকেই মেনে নিলাম। সাব্বাস হাসান কারী, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তারই ওসিলায় বরিশাল মুলাদি থানায়, মেহেন্দিগঞ্জ থানায়, বাবুগঞ্জ থানায়, বরিশাল বিভিন্ন এলাকায় সেই আহলে হাদিসের দাওয়াত ছড়িয়ে পড়ল। আমাদের কিছু নেই, আমাদের কোনো আকাবিরের কেতাব লেখা নেই, আমাদের কোনো বুজুর্গের কিস্সা কাহিনীর কেতাব নেই। আসুন পবিত্র কোরআন ও সহিহ জীবন করি। ওয়াল আমালু বিত-তানজিল, আসমানের ওহীর বিধান অনুযায়ী আমল করা। মানুষ হলো মেড ইন স্কাই, ম্যান ইজ মেড ইন স্কাই। মানুষ আসমানে তৈরি। যেই কোম্পানি মেশিন তৈরি করে সেই কোম্পানি ক্যাটালগ দেয়। মানুষ আসমানে তৈরি হয়ে জমিনে এসেছে, তা আসমানি ক্যাটালগ হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। এই আসমানি মানুষকে জমিনে পরিচালনা করতে হলে আসমানি ক্যাটালগ দিয়ে, তাহলে হারিয়ে যাওয়া জান্নাত আদম সন্তান আবার ফিরে পাবে। ওয়াল আমালু বিত-তানজিল। 3 নাম্বার হলো ওয়ার রিজা বিল কালিল, অল্পতে তুষ্ট হওয়া। অপারেশন ক্লিন হার্টের সময় বালিশের মধ্যে টাকা, 18 লাখ টাকার গাড়ি কাকরাইলের মোড়ে ফেলে দিয়ে চলে গেল, মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুলের টবের মধ্যে টাকা, বালিশের মধ্যে টাকা, খেতা কম্বলের মধ্যে টাকা, টাকা আর টাকা। টাকা কত লাগে তোমার? সম্মানিত উপস্থিতি, 3.5 হাত বডি ঢাকতে 4.5 গজ কাপড় লাগে। আমি আমানুল্লাহ মাদানী যে জামাটা গায়ে দিয়েছি, এই জামাটার মধ্যে 4.5 গজ কাপড় আছে। 4.5 গজ কাপড়ে আমার পুরা শরীর ঢেকে গেছে। 4.5 গজ কাপড়ে আমার পুরা শরীর ঢেকে গেছে। আমার বাড়িতে একটা জামা আছে, এখন আমি ব্যবহার করি, তার বয়স মাত্র 19 বছর। কত বছর? 19 বছর। 19 বছর বয়সের জামা এখনো আমি বাড়িতে ব্যবহার করি। আর কোন জামা আছে 15 বছর, কোন জামা আছে 12 বছর, কোন জামা আছে 16 বছর, কোন জামা আছে 18 বছর। এরকম জামা আছে আমার গায়ে বহু, ঘরে আছে, পুরায় না, পরে শেষ করতে পারি না। 3.5 হাত দেহ ঢাকে 4.5 গজ কাপড়ে, কিন্তু সামান্য একটু দেল, এই দেল ঢাকে না বাংলাদেশের গ্রামকে গ্রাম জমি কেনার পর। কোটি 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 টাকার ঋণ খেলাপি। এই যে আজকে এই জালেমরা ধরা পড়ছে, এক এক জালেমের ইতিহাস, এক এক জালেমের পরিস্থিতি। আশ্চর্য, দেশের মানুষ খাবার পায় না, দেশের মানুষের ভাত নাই, দেশের মানুষের পেট খালি, দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে। আর এক এক জালেমের তহবিলের মধ্যে কোটি কোটি টাকা কিছু এখানে ফেলে গেছে আর কিছু পাচার করেছে।
যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শক্তি দান করেন, প্রত্যেকটা জালেমকে দেশে আনি দেশের মাটিতে বিচার করে লুণ্ঠিত টাকাকে ফেরত নিয়ে আবার সেই টাকা রাজকোষে জমা করে দেশের অর্থনীতি আবার চাঙ্গা হবে ইনশাআল্লাহ। কালিল, অল্পতে তুষ্ট। 150 গ্রাম চাউল হলে আমার পেট ভরে যায়। 150 গ্রাম চাউলের ভাতে পেট ভরে, 4.5 গজ কাপড়ে শরীর ঢাকে, 3.5 হাত জায়গা হলে দেহটা রাখা যায়। মাঠকে মাঠ খরিদ করার পরে, এলাকাকে এলাকা খরিদ করার পরেও তারপরে আমার অন্তরে তৃপ্তি হয় না, এর অন্তর কোনোদিন ভরবে না। ওয়ারিদাবিল খালিল, অল্পতে তুষ্ট। ওয়াল ইস্তেদাদু লিয়াউমির রাহিল, আর মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মৃত্যুর দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমাকে মরে যেতে হবে, আমি মারা যাব, আমার সেই জন্য প্রস্তুতি গ্রহণ করা। মানুষ মারা যাওয়ার সময় কেমন কেমন প্রস্তুতি গ্রহণ করেছেন, এক একজন মানুষের মৃত্যুর ইতিহাস শুনলে আশ্চর্য হতে হয়। আমাদের দেশের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন সময়ে তিনি অসুস্থ, যে হাসপাতালে নিয়ে যায় কোনো জায়গায় তার ঠাঁই হচ্ছে না। এক হাসপাতালে নিয়ে গেল ডাক্তার নাই, আর এক হাসপাতালে নিয়ে গেল বেড নাই, আর এক হাসপাতালে নিয়ে গেল মেশিন নাই। হাসপাতাল টু হাসপাতাল ঘুরে সেই স্বাস্থ্যমন্ত্রী খেদোক্তি করে বললেন, আমি ছিলাম এককালের স্বাস্থ্যমন্ত্রী, আর আমি মৃত্যুর সময় আমার স্বাস্থ্যসেবা পেলাম না। কি হবে আমার টাকা দিয়ে, কি হবে আমার ক্ষমতা দিয়ে, কি হবে আমার দাপট দিয়ে। হালাকানি সুলতানিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ কোরআনে বলছেন যে আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না, আমার শক্তি খর্ব হয়ে গেল, আমার সম্পদ আজকে আমার কোনো কাজে লাগলো না। আমাদের পাবনার আরিফপুরের গোরস্থানের গেটে লেখা আছে, এমন কাজটি জীবনে করলাম না যা আজকের দিনে কাজে লাগে। গোরস্থানের গেটের মধ্যে লেখা আছে, এমন কাজটি করলাম না জীবনে যা আজকের দিনে কাজে লাগে। জীবনে বহু কাজ করেছি, এটুকু করি নাই। একটি কাজ যদি করে যেতে পারতাম তাহলে আজকের দিনে আমার কাজে লাগতো। সিরাজগঞ্জের আর একটা গোরস্থানে লেখা আছে, ওহে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো, আমি যে বড় অসহায়। গোরস্থানের গায়ে লেখা আছে, ওহে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো, আমি যে বড় অসহায়। ওহে পথিক একটু দাঁড়াও, আহ্বান করছে। কবরের বাসিন্দা যেন সে আহ্বান করছে, ওহে পথিক একটু দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো, আমি যে বড়ই অসহায়। এ কথাগুলি ভাববার বিষয়। পাবনার সদর হাসপাতালের পাবনা আরিফপুর সদর গোরস্থানের গেটে লেখা থাকলো, হায় এমন কাজটি জীবনে করলাম না যা আজকের দিনে কাজে লাগে। ইয়া লাইতানি কানাতিল কাদিয়া, আমার মৃত্যু কেন হলো না। হালাকানি সুলতানিয়া, আমার শক্তি খর্ব হয়ে গেল। মা আগনি মালিয়া, আমার মাল আমার কোনো উপকার আসলো না। কি হবে সেই মাল দিয়ে, যেই মাল মানুষের মরার পরে উপকারে না আসে। কি হবে সেই সন্তান দিয়ে, যেই সন্তান বাপের কোনো উপকার করতে না পারে। কি হবে সেই শক্তি দিয়ে, যেই শক্তি মরার সময় কাজে না লাগে। বক্তব্য লম্বা করব না, শেষ করতে যাচ্ছি। মুসলিম জাহানের বীর নরসার্দুল খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনুল ওয়ালিদ জলিলুল কদর সাহাবী, যেই সাহাবীর পাথরের আঘাতে আল্লাহ নবীর দাঁত ভেঙেছিল উহুদের যুদ্ধে। পাথর ছুঁড়ে মেরেছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদের পাথরের আঘাতে নবীর দাঁত ভেঙেছিল। সেই খালিদ ইবনুল ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন, ইসলামের খেদমত করলেন। মুতার যুদ্ধে 9খানা তলোয়ার নিয়ে যুদ্ধে নামলেন। সেনাপতি একখানা তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করলো,
কিছুক্ষণের মধ্যে তলোয়ারখানা ভেঙে গেল। তারপরে কোমরে রাখা ছিল আর এক তলোয়ার বের করলেন। এইভাবে 8খানা তলোয়ার যখন ভেঙে গেল, নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করলেন। আল্লাহকে বললেন, প্রভু সবগুলি তলোয়ার তো ভেঙে গেল, শেষ সম্বল দিয়ে মুসলমানদের বিজয় যেন রক্ষা হয়। নবম তলোয়ার দিয়ে যুদ্ধ করে মুতার যুদ্ধে জয়যুক্ত হলেন। তারই নাম খালিদ ইবনুল ওয়ালিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিলেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর উলঙ্গ তলোয়ার। সেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে মারা যাচ্ছেন সিরিয়ার হিমস শহরে। কোথায়? সিরিয়ার হিমস শহরে। হা মিম সাদ হিমস। সিরিয়ার হিমস শহরে মারা যাচ্ছেন, মৃত্যু শয্যায় শায়িত, অঝোর নয়নে কাঁদছেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি এত কাঁদছেন কেন? তো বলছে, আমি কাঁদছি কেন? আমি জীবনের মায়ায় কাঁদছি না, পৃথিবী ছেড়ে যাচ্ছি, কাঁদছি না ওই জন্য। আমি কান্না করতেছি এই কারণে, আমার চোখের সামনে কত সাহাবী শহীদ হলেন, কত সাহাবী আমার চোখের সামনে শহীদ হয়ে গেল। এত যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, আল্লাহ পাক আমাকে শাহাদত নসিব করলেন না, আজকে আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি, এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব দোয়া করতেন। বুখারী হাদিসে আসছে, যেদিন নবী বলছিলেন মদিনায় মারা গেলে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন। বুখারীর হাদিস, নবী বলছেন, তোমাদের কারো পক্ষে যদি মদিনায় মৃত্যুবরণ করা সম্ভব হয় তাহলে মদিনায় মৃত্যুবরণ করো। মদিনায় যারা মারা যাবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কিন্তু আমল নিয়ে মারা যেতে হবে। মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলও কিন্তু মদিনায় মারা গেছে, আর মদিনাতে তার দাফন কাজ হবে না। মাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। যারা আমল তাকে পিছিয়ে দিলে তার নসব তাকে আগায় দিবে না। তো যাই হোক, পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। প্রভু হে, তোমার রাস্তায় শাহাদত নসিব করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমার মরণ যেন রাসূলের শহরে হয়। রাসূলের শহরে মরণ হলো খলিফাতুল মুসলিমিনের কোথায়? মসজিদে নববীর জায়নামাজের উপরে ফজরের সালাতরত অবস্থায়, পবিত্র মসজিদে নববীর জায়নামাজে ফজরের সালাতের ইমামতি অবস্থায় আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহ। আবু লুলু ফিরোজের খঞ্জরের আঘাতে তিনি আমিরুল মোমিনিন, তিনি শাহাদত বরণ করলেন। মৃত্যুর সময় আমিরুল মোমিনিন কতটি কথা বলে গেলেন, পৃথিবীর ইতিহাসে লেখা রয়ে গেল। ছেলেকে ডেকে বললেন, বাবা শোনো, আমার মৃত্যু হওয়ার পরে আমার লাশ রেডি করে মা আয়েশা সিদ্দিকাকে যায় জিজ্ঞেস করবা, নবীর পাশে কবর দেওয়ার জন্য তুমি অনুমতি দিয়েছিলে, অনুমতি ঠিক আছে কিনা। ছেলে আব্দুল্লাহ বললেন, যা আপনাকে মা আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন, নবীর পাশে আবু বকর সিদ্দিকের কবর, তারপরে কবরের জন্য স্থান নির্ধারিত ছিল মা আয়েশা সিদ্দিকার। ফারুকে আজম বললেন, আয়েশা তোমার এই জায়গাটা আমাকে দান করে দাও, আমি যেন মৃত্যুর পরে নবীর পাশে সিদ্দিকে আকবরের পাশে ঘুমাতে পারি। মা আয়েশা সিদ্দিকা বললেন, দিয়ে দিলাম। এবার অসুস্থ আহত হওয়ার পরে ছেলেকে বলছেন, আমার লাশ রেডি করে মা আয়েশা সিদ্দিকাকে আবার জিজ্ঞেস করো। ছেলে বলছে, আবার জিজ্ঞেস করতে হবে কেন? কয়, চক্ষু লজ্জায় যদি দিয়ে থাকে, খেলাফতের দাপটে যদি দিয়ে থাকে, মরার পরে আবার জিজ্ঞেস করো, যদি অনুমতি দেয় তাহলে সেটা সঠিক। মৃত্যুর লাশ রেখে চলে গেলেন মা আয়েশার কাছে, জিজ্ঞেস করলেন যে আমার আব্বার দাফনের জন্য কি ওই মাটিটা ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে। তুমি আবার জিজ্ঞেস করতে আসছো কেন? বলে, আমার আব্বু মৃত্যুর আগে বলে গেলেন যে মরার পরে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করো। মা আয়েশা সিদ্দিকা অঝর নয়নে কেঁদে বললেন, উমর পৃথিবীতে ছিলেন ইনসাফের মূর্ত পথিক,
মরার সময় এমন কিছু বলে গেলেন যা পৃথিবীর মানুষের জন্য ইতিহাস হয়ে রয়ে গেল। লোকেরা বললেন, আপনার খেলাফতে, আপনার পরবর্তীতে আপনার ছেলেকে খলিফা বানানো হবে। বলছে, আমার ছেলে আবার খলিফা হবে গো? কেমন করে কয়? আমার ছেলে তো বউ তালাক দেওয়ার মাসলাই জানে না, আমার ছেলে খেলাফতের যোগ্য নয়, আমার ছেলে কি করে খলিফা হয় যদি স্ত্রী তালাক দেওয়ার মাসলা জানে না। এর নাম হলো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবুল উলু ফিরোজের আঘাতে বেহুশ হয়ে পড়েছিলেন। হুঁশ ফেরার পরে জিজ্ঞেস করলেন, সাল্লাউন নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? ওখানে খঞ্জর দিয়ে মেরে দিল, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পরে ঘরে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পরে হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে জিজ্ঞেস করলেন, সাল্লাউন নাস, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? বলে, হ্যাঁ পড়ে নিয়েছে। প্রথম শব্দ মুখ দিয়ে বের হল হুঁশ ফেরার পরে, লিআন্নাহু লা হাজ্জা ফিল ইসলামে মান তারাকা সালাতা আও তারাকা শাইআ মিনহা। ইসলামের কোনো অংশ নাই, ইসলামের মধ্যে তার কোনো দাবি চলবে না যে সালাত ছেড়ে দিয়েছে অথবা সালাতের কিছু অংশ ছেড়ে দিয়েছে। সালাতের কিছু অংশ চাইলেও সে ইসলাম থেকে খারিজ। এটা বলেন ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজমকে দেখার জন্য সব লোক জমা হয়েছে, ভিড় হচ্ছে বাসায়। তিনি কিছুক্ষণের মধ্যেই শাহাদত বরণ করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে দেখতে পাচ্ছে এক যুবকের পায়জামাটা টাকনার নিচে। মুমূর্ষু আমিরুল মুমিনিন অসুস্থ শরীরে বললেন, বেটা টাকনার উপরে কাপড়টা উঠায় নাও, হাসরের ময়দান আল্লাহ ঘৃণা ভরে টাকনা ঢেকে পড়া লোকের দিকে তাকাবেন না। অন্তিম মুহূর্তে মৃত্যু সজ্জায়, মৃত্যুর সামান্য পূর্বে দাওয়াতি কাজ করতে বিলম্ব করলেন না। আমাদের চোখের সামনে কত ছেলে পেলে টাকনা ঢেকে কাপড় পরে, কত মানুষ বিড়ি খায়, কত মানুষ কি খায়। একটা কথা বলার ক্ষমতা আমাদের নেই, একটা মানুষের একটা কথা বলার ক্ষমতাও নেই। এ বাবা বিড়িটা ফেলে দেয়, কথা বলার সাহসটা নাই। এ বাবা টাকনাটা কাপড়টা উপরে উঠে পড়ো, এইভাবে শরীয়ত বলেনি। বাবা এই কাজটা করো না। কালকে না পরশু দিন গালাগালি বকাবাজি করতেছিল কিছু লোক, বলে এক থাপ্পড় তো ব্যাপার বেয়াদব, এক থাপ্পড় মারবো, যেখানে সেখানে বকাবাজি, চুপ করবে না। একটা ধমক দিলাম, থেমে গেল। ধমক তো আমি দিলাম, থেমে তো গেল। সাহস তো লাগবে নাকি? সাহস ছাড়া হয় না তো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ওই যুবককে বলছেন, তোমার টাকনার উপরে কাপড়টা উঠায় পড়ো। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তৃতার সামারাইজ, তাকওয়া হলো দুনিয়ার সকল সমস্যার সমাধান, আখিরাতের মুক্তির পথ। তাকওয়া অর্জনের জন্য 4টি কাজ: আল্লাহকে ভয় করা, আল্লাহর বিধান মেনে চলা, অল্পতে তুষ্ট থাকা, অল্পতে তুষ্ট থাকা, আর মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।